স্যার দিছেন যে চুলের চাকরি বাইতে গেছি, বাপ মা আমার ইচ্ছারও মারছেন, দেন না কি করছে। আপনার চুল বালের চাকরি আপনি করেন, আমার ছেলের কাছ থেকে যে 20,000 টাকা নিয়েছেন সেই টাকাটা আপনি ঘুরিয়ে দেন। কিরে তুই এখনো রাজের কাম করতেইছা? দেখ আমি চাকরি করে মাসে 10,000 টাকা বেতন পাই, আর তুই এখনো রাজের কাম করস। দেখ যাগো মামা চাচা আছে তারা চাকরি পায়, আমার তো মামা চাচা নাই, তার জন্য আমি চাকরি পাই না। না রে, চাকরি করতে মামা চাচ্ছে না কেনা, 10,000 টাকা বেতন পাবি, চাকরি করবি। 10,000 টাকা বেতন, কি চাকরি আর কি কাজ করছেন আমার এইডু? না রে, তোর কিছু করা লাগবে না, 10,000 টাকা নিয়ে অফিসে যাবি, তোর চাকরি হয়ে যাবো। দূর আর রাতের কামই করুন না, কালকে সকাল সকাল আগে চাকরির নিগা যাম। আসতে পারি স্যার? এসে পড়েছেন, আবার আসতে চান? তাহলে কি স্যার আমি আবার আসবো? না না, আর আসার প্রয়োজন নাই, বসেন। তাই আর আগে আপনি কোনো জায়গায় কি চাকরি বাকরি করছেন? অন্য জায়গায় চাকরি বাকরি থাকলে আপনার এই জায়গায় যেতাম কে, ওই জায়গায় চাকরি করতাম। আমাদের কোম্পানিতে চাকরির জন্য যে আসছেন, এখানে কিছু নিয়ম কারণ আছে জানেন? আপনাদের এই ভাঙ্গাচোরা কোম্পানি আবার নিয়ম আছে, নিয়মগুলো বলেন তো। আমাদের এই কোম্পানির 1 নাম্বার নিয়ম, আপনাকে যে কাজ দিবে সেই কাজই করতে হবে, কোনোভাবে না করতে পারবেন না। ও তাই নাকি? আমি সব কাজই করতে পারি, কোনো কাজই না করব না। আমাদের কোম্পানির 2 নাম্বার নিয়ম, এখানে আপনার আগে 10,000 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপরে আপনি চাকরি পাবেন। এখন ভেবে দেখেন আপনি চাকরি করবেন কিনা। স্যার সব জায়গায় নিয়ম হলে কোম্পানির থেকে আগে কর্মীদের অ্যাডভান্স করে, আর এই জায়গায় নিয়ম কি কর্মীরা আরো কোম্পানিতে অ্যাডভান্স করব? স্যার এটা কারণ তো বুঝলাম না। এটা হলো কোম্পানির টেকনিক, এখানে যদি আপনি টাকা দেন তাহলে চাকরি পাবেন, আর টাকা না দিলে চাকরি পাবেন না। স্যার সবকিছু নিয়ম কানুন আমি যদি মেনে এই জায়গায় চাকরি নেই, তাহলে আমার মাসে বেতন কত টাকা হবে? আপনি যদি এখানে 10,000 টাকা অ্যাডভান্স করেন তাহলে 10,000 টাকায় বেতন পাবেন। আপনি যদি এখানে 20,000 টাকা অ্যাডভান্স করেন তাহলে 20,000 টাকায় বেতন পাবেন। ও তাহলে আমি যত টাকা অ্যাডভান্স করব মাসে তত টাকা বেতন পাবো। এই তো বুঝতে পারছেন, 50,000 টাকা অ্যাডভান্স করে যান, মাসে 50,000 টাকা বেতন পাবেন। আমি গরিব মানুষ, আমার ঠান্ডা এত টাকা নাই। এখন 20,000 টাকা আছে, 20,000 টাকা অ্যাডভান্স করে গেলাম। ঠিক আছে, তাহলে আপনাকে এখনই কাম বুঝাই দেওয়া হবে। স্যার তাহলে আমার কাজটা কি? এই যে নেন চুল, আর এই যে নেন ছল। এখানে কত হাজার চুল আছে এটা গুনে কালকে আমাকে রেজাল্টটা জানাবেন। স্যার এত সহজ কাজ, কালকে আমি রেজাল্ট দিয়ে দিন। আমাদের ব্যবসা কি জিনিস কালকে বুঝবানি। স্যার আসতে পারি? এই এই তুমি কে, এখানে কি চাও? স্যার আমি আপনার নতুন লেবার, কালকে যেন জয়েন করলাম। ও তা আপনার এই অবস্থা কে? চেয়ারে বসেন। তা আপনার এই অবস্থা কিভাবে হলো একটু বলেন তো। স্যার দিছেন যে চুলের চাকরি বাইতে গেছি, বাপ মা আমার ইচ্ছারও মারছেন, দেন না কি করছে। এই নেন আপনার চুল, আমি এই চাকরি করাম না, আমার অন্য চাকরি দেন। আপনার তো আমি আগেই বলছিলাম কোনো কাজ না করতে পারবেন না, তাহলে এখন এই কাজটা করবে কে? স্যার কোনোভাবে আমার অন্য কাজ দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নতুন জয়েন করছেন তাহলে আপনাকে আরেকবার সুযোগটা দেওয়াই যাবে। এই নেন বালু, এই নেন পলিথিন, প্রত্যেকটা পলিথিনে 10টা করে বালু ভরবেন। স্যার এই গুণাগুণি ছাড়া অন্য কোনো কাজ নাই, ভালো একটা কাজ দেন আমারে, আমি যেন কাজটা করতে পারি। আপনাকে সহজ একটা কাজ দিলাম, এটা করতে না পারলে চলে যান, ছেড়ে দেন এই চাকরি। না 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 ঠিক আছে স্যার, আপনার থানে একটা প্রশ্ন, প্রত্যেকটা পলিথিনের ভিতরে 10 পিস বালুদা কি করবেন? ওসব আপনার ভাবতে হবে না, প্রত্যেকটা পলিথিনে 10টা করে বালু ভরে নিয়ে আসেন, আমাদের কাস্টমার আছে। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। যা, এর আগে কানা হয়েছে চোখ, এবার আত্মা ভাঙবি। এটাই আমাদের স্যার। এই তোমার ভালো গানা হয় নাই, এ অবস্থাকে তোমার। স্যার আপনার জানি আঙ্গ আব্বা কি জানি কবো। ও চাচা কি বলবেন, বসেন। আমি এখানে বসতে আসি নাই, আপনি আমার ছেলের কাছ থেকে 20,000 টাকা নিয়ে একবার দেন চুলের চাকরি, একবার দেন বাল্লার চাকরি, কি সের অফিস খুলে নিয়েছেন আপনারা? আরে চাচা আমাদের অফিসের কাজ এটা, আপনি রাগ করলে চলবো নাকি? আপনার চুল বালের চাকরি আপনি করেন, আমার ছেলের কাছ থেকে যে 20,000 টাকা নিয়েছেন সেই টাকাটা আপনি ঘুরিয়ে দেন। আমাদের এখানে টাকা ঘুরা দেওয়ার কোনো সিস্টেম নাই, সেটা আমি আগেই বলে দিছি। তে কি করলি, এই চুল বালের চাকরি করে তুই আমার 20,000 টাকা হাতছাড়া করে দিলি? আমার